বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বাড়তে থাকায় আগের যেকোনো সময়ের তুলনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব বেড়েছে। এই বাস্তবতায় প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও গভীর করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত ও ইসরায়েল। দেশ দুটির মধ্যে চলমান কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ভারতের মাটিতে যৌথভাবে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা করছে। বিষয়টি বাস্তবায়িত হলে এটি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী তামির ইন্টারসেপ্টর উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যেই রাফায়েল ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য মতে উদ্যোগটি একটি বিস্তৃত যৌথ প্রতিরক্ষা সক্ষমতা কাঠামোর অংশ। এর আওতায় শুধু ক্ষেপণাস্ত্র উৎপাদনই নয়, ভবিষ্যতে উন্নত সামরিক প্রযুক্তি বিষয়ক যৌথ গবেষণা ও উন্নয়ন, পাশাপাশি সংকটকালীন সময়ে দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ ও সরবরাহের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক অঙ্গনে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ফলে কেবল ইসরায়েলের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার উপর নির্ভর না করে বিকল্প উৎপাদন কেন্দ্র গড়ে তোলা রাফায়েলের জন্য কৌশলগতভাবে লাভজনক। ভারতে উৎপাদন শুরু হলে একদিকে উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দ্রুত সরবরাহ নিশ্চিত করাও সহজ হবে। একই সঙ্গে ইসরায়েলের নিজস্ব উৎপাদন ব্যবস্থার জন্যও এটি অতিরিক্ত সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করতে পারবে। বিশ্লেষকরা বলছেন পরিকল্পনাটি নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মোদীর এই উদ্যোগের মূল লক্ষ্য বিদেশি প্রতিরক্ষা প্রযুক্তি দেশেই উৎপাদনের মাধ্যমে স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে আমদানি নির্ভরতা কমানো। তামির ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা যেমন বাড়বে, তেমনি আন্তর্জাতিক প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলেও নয়াদিল্লির অবস্থান শক্তিশালী হবে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জেরুজালেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পর্যবেক্ষকদের মতে বর্তমানে যে প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে তা সেই রাজনৈতিক অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন। দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্য বিনিময়, অস্ত্র ক্রয় এবং প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে দুই দেশের গড়ে ওঠা সম্পর্ক এখন আরও প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদী রূপ পেতে যাচ্ছে। বিশ্লেষকরা আরও বলছেন, বর্তমান পরিস্থিতিতে কিছু দেশের জন্য সরাসরি ইসরায়েল থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা রাজনৈতিকভাবে সংবেদনশীল। সেক্ষেত্রে ভারতে উৎপাদিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক বাজারে সরবরাহের একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। এর ফলে রাফায়েল নতুন বাজারে প্রবেশের সুযোগও পাবে। ভারতের সম্ভাব্য উৎপাদন কেন্দ্র চালু হলে এটি হবে ইসরায়েলের বাইরে রাফায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন ঘাঁটি। ভারত ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা নতুন নয়। ইসরায়েলের আরেক শীর্ষ প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস ইতোমধ্যেই ভারতের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে হারমিস 900 ও হারমিস 450 ড্রোন উৎপাদন করছে। সেই ধারাবাহিকতায় আয়রন ডোমের ইন্টারসেপ্টর উৎপাদনের উদ্যোগ দুই দেশের প্রতিরক্ষা শিল্প সহযোগিতাকে আরও বিস্তৃত ও কৌশলগত মাত্রা দেবে বলে ধারণা করা হচ্ছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।